শুধুমাত্র ছোট চিংড়ি থাকলেই রান্নাটা পুরো জমে যাবে। মশলা ছাড়াই রান্না করছি। চিংড়ি মাছ থাকলে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ চিংড়ি মাছের নিজস্ব একটা গন্ধ থাকে। তার জন্য এখানে গাটি কচু নিয়েছি। গাটি কচুগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে প্রেশার কুকারের মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে নেব, কারণ এই গাটি কচুগুলো খুবই ভালো, বেশি সিদ্ধ করলে একদম গলে যাবে। এবার দিয়ে দিচ্ছি জল। তারপরে একটা সিটি দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ভেপার খুলে নেব। এই কচুগুলো ভালো বলেই আমি একটা সিটি নিচ্ছি। আর আপনারা যেমন কচু নেবেন সেই অনুযায়ী সেদ্ধ করে নেবেন। খোসা সমেতই সিদ্ধ করবেন, নাহলে গলে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার ঠান্ডা জলে ডুবিয়ে রেখেছিলাম কচুগুলো, তারপরে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে খোসা ছাড়ালে খুব সহজে খোসাও ছাড়ানো হয়ে যায়। সব কচুগুলো আমি এক এক করে ছাড়িয়ে নিচ্ছি। এই মশলা ছাড়া গাটি কচুর ঝোলটা খেতে খুবই ভালো লাগে। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারাও এইভাবে রান্না করতে পারেন, শুধুমাত্র চিংড়ি মাছ বাদ দিয়ে। সব কচুগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার কড়াইয়ে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল গরম করে নিলাম। আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছে। আর এই রান্নাটা করতে গেলে একটু ছোটো চিংড়ি হলে বেশি স্বাদ হয়। চিংড়ি মাছগুলো কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি। এবার আবারও গ্যাসে ওই কড়াই বসিয়ে দিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। আপনারা রান্নায় যে যেমন তেল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী তেলটা কম বেশি করে নেবেন। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর স্বাদ অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে সেদ্ধ করে রাখা গাটি কচু দিয়ে দিচ্ছি। আমরা তো গাটি কচু বলি, অনেকে আবার কচুরমুখিও বলে। এবার কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি। যেহেতু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে তাই কড়াইয়ের গায়ে লেগে আসছে। 2 মিনিট মতো ভেজে নেব। 2 মিনিট ভাজার পর এখানে হলুদ গোলা জল তৈরি করে রেখেছি, কারণ কচুর মধ্যে যদি হলুদ দিই তাহলে দলা পেকে যাবে। তাই সামান্য জলে 1 চামচ হলুদ গুলিয়ে রেখেছিলাম, সেই হলুদ গোলা জলটা কচুর মধ্যে দিয়ে কিছুক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আরও বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল আর চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিচ্ছি। ঝোলই তৈরি করছি, কারণ কচুটা গলে গেছে, একটু গাঢ় ঝোলই তৈরি হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ মতো মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। আর কাঁচা লঙ্কাগুলো একটু খুন্তি দিয়ে গলিয়ে দিচ্ছি যাতে ঝালটা হয়। মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখে কিন্তু কেউ বুঝতেও পারবে না যে এটা মশলা ছাড়া রান্না, আর খেতেও খুবই ভালো লাগে। আগেই বললাম চিংড়ি মাছ যেসব রান্নায় পড়ে তার কিন্তু স্বাদ আলাদাই হয়। আর যারা ভাবছেন চিংড়ি মাছ ছাড়া এই রান্নাটা করবেন তারা তেলের মধ্যে সামান্য পরিমাণ টমেটোও দিতে পারেন, আবার নাও দিতে পারেন। কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েও রান্নাটা করা যায়। আমি এর আগেও করেছি, আর প্রায়ই আমি কচু আর কালো জিরে দিয়ে এইভাবে পাতলা ঝোল করি। আজকে চিংড়ি মাছ ছিল, ভাবলাম চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করে নিই। খুব ভালো করে ফুটিয়ে নিলাম। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল মশলা ছাড়া কচু চিংড়ির ঝোল। আশা করছি রেসিপিটা ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না। আশা করছি আজকের রান্নাটা আপনাদের সকলেরই ভালো লাগলো।